একটা মানুষ যত কালা হোক, শরীরের চামড়া সুন্দর না, দলা না, কালা, তারপরে তার চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? আমার আল্লাহ পাকুলাম বান্দা বান্দিয়ারা, আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। আলহামদুলিমান কাদ্দার খায়রা ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাম আল-আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আমারে বানাইছেন বড় সুন্দর কইরা। কেন? আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন আল্লাহ প্রশংসা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গুণকীর্তন করার জন্য। আর কোন উদ্দেশ্যে আল্লাহ বানান? মাস্টারটা আরেকটু মাস্টারটা লেখা আছে করে ওই নিচে ডান দিকে ওই বাক্তির কাছে দেখো মাস্টার আছে। মাস্টার বড়, মাস্টারে জীবন উজালা করতে পারে। মাস্টারের কাছে গেলে জীবন ভালো হইব, আবার খারাপ হইব। মাস্টার যদি ঠিক মতো না তো গলার বারোটাও বাড়তে পারে। মাস্টার ছিল চিনছে, ওইটা কমাইবে বাড়াইবে, ওইটাই সব ইউনিট গুলো ভালো থাকবে। বন্ধুরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আমারে বড় মায়া করে বানিয়েছেন। তোমারে আমারে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। কেন বানাইছে? গোলাম বান্দা বান্দিরে আল্লাহ কেন বানাইছে? বলে একটাই কারণ, আল্লাহর ইবাদত করব। কারণ আমাদের সবার সব আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, বান্ধব আছে। আমার আল্লাহ কয় তুমি তোমার মারে মা বলিয়া ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবা খুশি হয়। ঠিক নেই? ছোট 3 বছরের 2.5 বছরের বাচ্চাটা যখন আব্বা কইয়া ডাক দেয়, কলিজাটা জাগা। ঠিক না বেঠি? ফোন করে যখন কয় আব্বা বাড়িতে আসো, বিদেশ যারা প্রবাসে যারা আছে রে, বাড়ি ঘরে যখন সন্তানটা ভিডিও কলে আব্বা কয়ে ডাক দেয়, হে না তার কলিজাটা ছিঁড়ে থাকা। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আমার আল্লাহ কয়ে সন্তান তোরে আব্বা কয়ে ডাক দিলে তোর কলিজা ঠান্ডা হয়। মা বাবা যখন মারে মা কয়ে ডাকে রে সন্তান, মারে মা কয়ে ডাক দেয়, 10 মাস 10 দিনের কষ্ট মা ভুইলা যায়, একটা ডাক শুই না। সুবহানাল্লাহ কও। আমার আল্লাহ কয় গোলাম তোর মারে মা কয়ে ডাকলে মা খুশি হয়, বাবারে বাবা কয়ে ডাকলে খুশি হয়। আমি আল্লাহ, আমার মা নাই রে, আমি আল্লাহর বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা নাই, আল্লাহ কয় কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই রে আমার, আমি আল্লাহর আছে শুধু কতগুলি মায়ার বান্দা বান্দি। এরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তাগর জীবনের গুনাহ ক্ষমা করিয়া দে। আল্লাহর গোলামীর জন্য আল্লাহ সুন্দর করে আমাদের বানিয়েছে, বড় মায়া করে আল্লাহ বানিয়েছে, মহব্বত করে আল্লাহ বানিয়েছে আল্লাহর ইবাদত। আর আমরা করি কি? আহা, শবে বরাতের চাঁদ, শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আমার নবী বলেন, হযরতে মাওলা আলী, আমার নবী প্রিয় সাহাবী, চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবানের মধ্যবর্তী রাতটা আগমন করে রে, ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, মহান আল্লাহ রব্বুল আলামিন আসমানের দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ আগমন করেন, আল্লাহ নামিয়ে আসেন, আসিয়া আমার আল্লাহ ফায়াকুলু, আমার আল্লাহ ডাকতে থাকে, বান্দা গোলামের দল কারা আসরে গুনাহগার, আমি আল্লাহকে বলো আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। কারা আছো গুনাহগার, আমারে বলো তোদের গুনাহ ক্ষমা করব, কারা আছো অসুস্থ, আমারে বলো সুস্থ করে দিব, কারা আছো অভাবী, আমি আল্লাহরে বলো আমি আল্লাহ তোদেরকে অভাব দূর করে দিব। তিনটা কথা বলে বলে আল্লাহ শবে বরাতের রাতে বান্দা বান্দিরে ডাকতে থাকে। জোরে কোন না, কয়টা কথা? কথা বুঝেন না? এক নাম্বার, আল্লাহ কয় যারা গুনাহগার আছো আমি আল্লাহর কাছে বলো গুনাহ ক্ষমা করে দিব। এই রাত্রে আল্লাহ সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ মায়ার নজরে তাকান, সবাই আল্লাহ মাফ করে দেয়, ইল্লাল মুশরিকা আউল মুশাহিন, দুই শ্রেণীরে মাফ করেন না, একটা হইল মুশরিক আর একটা হইল হিংসুক। হিংসুক যেটা, এটার আল্লাহ মাফ করে না। অমুকের দিকে খালি ওই জায়গা অমুকের খোলা গেল, আমারটা যাইতারে না, ভিতরে ভিতরে খালি জমে আছে না নাই? কথা কন না? অমুকের ছেলে গ্রিস গেছে গা, অমুকের ছেলে লন্ডন যায় লাল কাঠ ফাইলেছে, অমুকের ছেলে দুবাই গা টেহা পয়সা রুজি করে বাড়ি গাড়ি করে নিতেছে, আমারটা ঘরে হয় না, লাগছে হবার আর চলে আছে না এরকম? কথা কন না? এরকম যারা হিংসা করে, আমার নবী বলেন এই হিংসুকদেরকে আল্লাহ শবে বরাতের রাত্রেও মাফ করবেন না। এজন্য শবে বরাতের রাত্রে যদি মাফ পাইতে হয়, অন্তর পরিষ্কার করতে হবে, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চলেন না বাইরে মা আলো আর একটা নাই হুজুর খালি উল্টো। আচ্ছা আচ্ছা ঠিক করে দিব। এই অফারটার ভাই ওই বড় এই একটা চলেন না, তুমি একটা সাপোর্ট দেয়া হোক অফারটার ভাই এটা চলেন না। আমি কইতাছি আপনারা রাগ করেন না, আমি কইতাছি বুঝাইয়া, এই আপনি একটা সাপোর্ট দেয়া হেন না, একটা সাপোর্ট কথা কইতে বেশি মোবাইলে কালা পরেটা একটা সাপোর্ট দেয়া হোক ইয়া কইরা এই হাত তো না আফেরটা সাপোর্ট করে দেয়া ঠিক করে তো ঠিক হইব ইনশাআল্লাহ, রাগ করেন না, আল্লাহ কবুল করুন, আমিন আমিন। বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাত্রিতে গুনাহগার বান্দা বান্দি যারা আছে গো, এদেরকে আল্লাহ ডাকে আয় আয় আয়, ও
মদকুরের দল, ও সুদকুরের দল, ও ঘুষখোরের দল, ও জেনাগর, ও বেনামাজি, যত গুনাহগার আছো রে, যত নাফরমান আছো, গুনাহ ছাড়িয়া আসো আসো। আমি আল্লাহর রহমতের দরওয়াজা খুলিয়া রাখছি। আমি আল্লাহর কাছে আসিয়া শবে বরাতের রাত্রে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহরে তোমরা ক্ষমাশীল হিসাবে পাইবা, তোদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। যত বড় সুদ করো, যত বড় ঘুষ করো, যত বড় মদ খায়, আছে না নাই? মদকুর আছে না দুনিয়ায়? আমার আল্লাহ কয় তোমরা মদ করলে দেখলে ঘৃণা করো, এর গত থেকে মদের গন্ধ হয়, ঠিক না? আমরা কি করবো? মদকুর কাছে বইতে দিব, গাঞ্জা করে বইতে দিব, হ্যাঁ, ফসা গন্ধ বাড়িব, আমরা সরাই দিই, পছন্দ করি না। আমার আল্লাহ কয় না রে মদকুর, মদকুর, সারা জীবন মদ খাই, সব মানছে তোরে ঘৃণা করে, জাগা দে না রে, আয় আয় আয়, মদ ছেড়ে দে। আমি আল্লাহর রহমতের দরওয়াজা খুইলা রাখছি, সারা জীবনের মদ খাই, সব ছেড়ে দে, তওবা কর। আজকে শবে বরাতের রাত আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোর মদের গুনাহ মাফ কইরা তোর জান্নাতি বানায়া দিব। তোর মদের গুনাহ কতই হইছে, তোর মদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া আসমান পর্যন্ত কন্যা, সুবহানাল্লাহ। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার হাত পাতো না, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও, প্রভুর প্রেমে মন সারা দাও। অসীম ক্ষমতাদার পথের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে ছবি দেওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও, আহা প্রভুর প্রেমে মন সারা দাও। আমার আল্লাহ কয় গুনাহগার আছো রে, আসো আসো আমি আল্লাহর কাছে বলো, বলতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করিব না। শবে বরাতের রাত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। মাপ দোকানের জায়গাটা না খালি কি লেগে, এনে কি আমার জিন্নাত মাথা সুতো তাই বলবো নাকি? এনে খালি রাখছো কি লেগে রে? সামদাল্লাহ ফুলাটা বই রয়েছে, হ্যাঁ, জিকিরের সাথে আগান, সামনে খালি জায়গা বন্ধ করে, পেছনে আইলে বসতে পারে, একটু সামনের দিকে আগায় বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ,
গুনাহগারের গোনা গজরে দরুদে আপনার গুনাহগারের গোনাহ জরে দরুদে আপনার আপনার শানে পড়েন দরুদ আপনার শানে আগে আপনার শানে পড়েন দরুদ ফেরেশতা খোদা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুতাওয়াল্লি সাহেব বলছেন 2-1 মিনিটে কথা কইলাম, শবে বরাতের একটু কথা। এই রাত্রে আমরা আল্লাহর কাছে মাফি চাইবেন, অসুস্থতা থেকে ক্ষমা চাইবেন, আর অভাবী যারা পয়সা দরকার, টাকা পয়সা দরকার, বিদেশ যাইতা ভিসা দরকার, হ্যাঁ সুন্দর বউ বিয়া করতে মনে মনে আশা, সব বড়াইতে রাত আল্লাহর কাছে চাইয়া লইও। 3টা জিনিস চাইবা। কয়টা জিনিস? একটা চাইবা আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আর একটা চাইবা আল্লাহ আমারে সুস্থ রাখো, অসুস্থ বানাইও না, প্যারালাইসিস দিও না, আলসার দিও না, ক্যান্সার দিও না, ডায়াবেটিস দিও না, এগুলো থেকে মাফ চাইবা। আল্লাহ আমার অসুস্থতা থেকে হেফাজত রাখো। 3 নম্বরে চাইবা আল্লাহ আমার বিদেশ যাইবার তৌফিক দিও। রিজিক চাওয়া, রিজিক মানে হলো বিদেশ গেলে টাকা পয়সা, রিজিক না নি। আল্লাহ বিদেশ যাওয়ার তৌফিক দিও, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিও, আল্লাহ উপযুক্ত হয়ে গেছি শীতের দিন আর ভালো লাগে না, আল্লাহ সুন্দর সুন্দর এখন আল্লাহ দিল মিলাইয়া দিও। আমিন কন্যা আমিন। কার কাছে চাইবেন? কথা বাড়ারে এনে কি বেশি সবাই কি বিয়া করলিছ? আবিয়াতি যারা আছো তোমরা কও না, বউ চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবা। আল্লাহ বউ দিব, সুন্দর বউ দিব, বালা বউ দিব, চরিত্রবান বউ দিব। ঠিক না বেঠি? আমরা বালা বউ চুকাই ঘটকের কাছে, আর ঘটকে করে কি আলাদা দোলা বলাইয়া আসাই মিশাই মাই চাইনা দেলাইতে যাইলা না। ঠিক না বেঠি? ডাইরেক্ট মালিকের কাছে চাইবেন, মালিকে দেখবেন নে আপনারে ভালো জিনিসটা দিব। হ্যাঁ ভালো জিনিস আল্লাহ রাখছি তো চাইতে না চাইলে কি কথা কর না। এই 3 জিনিস যেন আমরা চাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। চিল্লাবেন আমিন। এবার আসুন আমরা আলোচনায় প্রবেশ করি, মূল আলোচনা ধরি। আমার মুতাওয়াল্লি সাহেব বলছেন বাবা একটু আহলে বায়াত পাক পাঞ্জাতনের একটু কথা কইবেন, শুনতে রাজি নেই আপনারা? পাক পাঞ্জাতন আহলে বায়াত 5 জন, জোরে কোন কয়জন? 5 জনকে বলা হয় আহলে বায়াত পাক পাঞ্জাতন। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে গো আমার নবী রাহমাতুল লিল আলামিন বের হলেন, বসলেন। নবীর কাছে আসলো মওলা আলীর বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী কয় হাসান আসো। আমার নবীর চাদরের নিচে ইমাম হাসান বসাইছেন। কিছুক্ষণ পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে। আমার নবী হুসাইনরে ডাক দেন না, চাদরের নিচে বসাইছে। হাসান হুসাইন দুইজন রে নবী 2 দিক দিয়ে বসাইছে। এরপরে আসছে মাওলা আলী। আমার নবী কয় মাওলা আলী রে তুমিও আসো। আমার নবী চাদরের ভিতরে মাওলা আলী রে বসাইছে। কয়জন হইছে? কয়জন? আর পরে করে ঘুমাই গেছে 3 জন। ঘুমে দছে সজাগ আছেন নি? সাউন্ড বুঝা যায় এখন? ঠিক আছে তোমার? হ্যাঁ আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীর চাদরের নিচে ঢুকাইলেন। সর্বশেষ আসলেন হযরতে খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী গো ফাতেমা, ফাতেমা গো তুমিও আসো গো মা। মা ফাতেমাকে আমার দয়াল নবী চাদরের ভিতরে প্রবেশ করায়া এবার আমার নবী দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত। জবান খুলে কোন সুবহানাল্লাহ।
আমার মাওলা আলী, ফাতেমা, ইমাম হাসান হুসাইন। হ্যাঁ আচ্ছা 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 বুঝছি। সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আমিন। শোনা যায় না এখন? ক্লিয়ার নি চাও? ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আওয়াজ দিয়ে মারহাবা, আল্লাহু আকবার। এখন কথা বুঝনি বাবা, এখন বুঝনি রূপ অন্তরে বাবা বেটার লোক শ্বাস কমে গেছে, কাজ বুঝতে দাঁত পড়িল, চুল পড়িল, দাঁত লড়িল, চৌকে এখন দেখি বাদান মরণ রইল বাকি। পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। ইয়ার ম্যানের ছবি যেটা ধরবো, আমার বাগানের ছবিটা ধরবো নি, ঠিক আছে? 30-40 বছর আগে কি খাওয়ান না, দেশি মুরগা রান খান 5:30, এটা তো মোবাইল লাগেছে। এখন তো একটু রই না গো মা, এটা পারতাম না, ভূতের বড় এইটাও আর দুটা পারতাম না। যৌবনের দাম আছে, কথা কোন ঠিক না বলছি? ওদের কাজে লাগে যৌবন সালে, যৌবনকালে যে যুব সমাজ, রসুলপুর রাখা যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই যুবকরা এই মাহফিল সাজাইছে, আল্লাহ বিল্লাহ করতেছে, খুশি না যা আল্লাহ এই রাখা রসুলপুরের সমস্ত যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই যুব সমাজের মধ্যে যারা বিদেশ চলে গেছে, বিদেশে আছে না অনেকে, কথা কই না, অনেকে বিদেশ আছে না? আমার আবু বকর, হ্যাঁ বিদেশ না? আল্লাহ যারা প্রবাসে আছে, আল্লাহ এরা সবরে সহি সালামত রাখো আল্লাহ। আল্লাহ এদের রুজি রোজগারে তুমি বরকত দিও, চিল্লা এখন আমি। বন্ধুরা আমার, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন 4 জন, আমার নবী পাক 5 জন। এই 5 জন হলো আহলে বায়াত। এই 5 জন হলো ফাকফানজাত। আমার নবী রহমতের নবী বলেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে গো, আমি নবীকেই যেন ভালোবাসবো। আহলে বায়াতরা যারা ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যারা ভালোবাসলো গো, তারা যেন মহান আল্লাহরে ভালোবাসলো। আর আল্লাহরে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? আহলে বায়াত একদিন আমার নবীজি উম্মে সালমাকে বলতেছিল, উম্মে সালমা গো, এই যে একটা শিশি দিলেন, উম্মে সালমা এটা তোমার কাছে রাখো, হেফাজত করো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, নবী গো, এটার ভিতরে কি আছে? শিশির ভিতরে কি দেখা যায়? পানিও বুঝি না, শরবত বুঝি না, কি এটা মাটি? আমার নবী কয়, এটা ইরাকের জমিনে ফুরাত নদীর তীরে শহীদ কারবালার ময়দান, যেটা কারবালার ময়দানের এক মুষ্টি মাটি। যেরকম আল্লাহু আকবার। একদিন এই দুনিয়ার জমিনে আমি নবী থাকবো না, আমার সিদ্দিকে আকবর থাকবে না গো, উমর উসমান থাকবে না, আমার মৌলা আলী থাকবে না, ইসলামের বীর শ্রেষ্ঠ মুজাহিদরা থাকবে না। চক্রান্ত করে গো আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ দামেস্কের খেলাফত দখল করবে। চক্রান্ত করিয়া
মধু শরবতের সাথে বিষ মিশ্রিত করিয়া আমার ইমাম হাসানকে শহীদ করবে চক্রান্ত করিয়া হেরাম থেকে বাহির করে আমার হোসেনকে কারবালার ময়দানে নিয়ে নির্মম ভাবে শহীদ করে দিবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কান্দেন, ও নবী কি বলেন আপনি? কি বললেন গো নবী? বলে উম্মে সালমা গো, এই শিশির মাটি যেদিন লাল হয়ে যাবে, রক্তে পরিণত হইয়া যাবে, ওই দিন আমার ভাই হুসেইন কারবালায় শহীদ হইয়া যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, 61 হিজরিতে আমার দয়াল নবী দুনিয়ায় নাই, সিদ্দিক আকবর নাই, উমরে ফারুক আজম নাই, উসমান গনি নাই, মাওলা আলীও শহীদ হয়ে গেলেন। আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ দামেস্কের খেলাফতি গ্রহণ কইরা চক্রান্ত কইরা বিষ মিশ্রিত কইরা বিষ আমার ইমাম হাসান রে খাওয়া দিছে। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন শরবত খাইছেন, শরবতের মধ্যে বিষ ছিল। ইমাম হাসান যখন খেয়ে ফেলছেন, ইমাম হাসানের কলিজার মধ্যে যায় বিষ কিয়া লাগছে, কলিজাটা যেন সিরিয়া যাইতেছে। একটু বড় করি কন্যা আল্লাহু আকবার। আমার ইমাম হাসান কই, ভাই হুসাইন কই রে, জলদি আমার কাছে আসো। উনি ওনার ছেলের ডাক দিলেন, বাবা কাসেম এদিকে জলদি আয়। আব্বা হুজুর কি হয়েছে আপনার? ইমাম হাসান কয়, বাবা কাসেম রে, জলদি করে যা, আমার ভাই হুসাইন কই আছে তালাশ করে নিয়ে আয়। ইমাম হুসাইন কোথায় আছে? ইমাম কাসেম তালাশ করতে করতে যায় দেখে আমার ইমাম হুসাইন আমার দয়াল নবীর রওজা পাকে জিয়ারত করতেছে। ইমাম কাসেম ডাক দিলেন, ও হুজুর, ও ইমাম হুসাইন চাচা গো, ও চাচা জান, আব্বা হুজুর আপনারে তালাশ করছেন। ইমাম হুসাইন কয়, কি ব্যাপার? ও আপনার বড় ভাই ইমাম হাসান আমার বাবা জানে আপনারে তালাশ করছে, জলদি যাইতে কইছে। ইমাম হুসাইন তাড়াতাড়ি আসলেন ঘরে, আইসা দেখি ইমাম হাসান বিছানার মধ্যে শুয়ে আছেন, চটপট চটপট করতেছেন, বিষের কিয়া কলিজাটারে যেন সারকার করে দিতেছে, ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমার হাসান কয়, ভাই হুসাইন রে, ও ভাই হুসাইন, মনে হয় এজিদের পক্ষ থেকে চক্রান্ত করে আমার বিষ কামানো হয়েছে। ও ভাই হুসাইন, বিদায় দাও রে, দেখা হবে কাল হাসরের ময়দানে। এমন দাম রুন বিষ বাইরে খাওয়াইছে আমার, বিষের চোটেতে প্রাণ আমার, বিষের চোটেতে প্রাণ আমার যেতেছে বাহিরে। ভাই হোসাইন রে, ওরে ডাকিতেছেন নানাজি আর মা, ওরে ডাকিতেছেন নানাজি আর মা। ও ভাই রে, শহীদ ইবা বাইরে তুমি কারবালার ময়দানে। শহীদ ইবা বাইরে তুমি কারবালার ময়দানে। নবী বংশের কেউ রবে না ভাইরে, নবীর বংশের না, নবীর বংশের কেউ রবে না
মায়ের নবীর বংশ না শুধু জয়নাল আবদিন বিহীনে বাই হোসাইন রে ওরে ডাকিতেছেন নানাজি আর মা। একটা কথা বাইরে হুসাইন তুমি রাখিও মনেতে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের কাছে বলতেছেন, ভাই একটা কথা বাইরে তুমি রাখিও মনেতে, তোমার সখিনারে বিয়ে দিও ভাইরে, সখিনা বিয়ে দিও ভাইরে আমার কাশেমের সহিতে। বাই হোসাইন রে ওরে ডাকিতেছেন নানাজি আর মায়, ওরে ডাকিতেছেন নানাজি আর মা। ও বাইরে শেষ সালাম দিয়ে ভাই আমি বিদায় হইয়া যাই, এই সালামের জবাব যেন ভাইরে, এই সালামের জবাব যেন ভাইরে কাল হাসরের দিন পাই। বাই হোসাইন রে ওরে ডাকিতেছেন নানাজি আর মাই। এই কথাগুলি বলে বলে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হাসান শহীদ হয়ে গেলেন। ইমামে হাসান শহীদ হওয়ার পর আমার ইমাম হুসাইনের প্রতি চক্রান্ত শুরু করলো। চক্রান্ত করে করে আমার ইমাম হুসাইনের কাছে ১৫০০ চিঠি মতান্তরে ১২০০ চিঠি লেখছে আমার হুসাইনের কাছে। কুফার মানুষেরা চিঠি লেখছে, হুসাইন আপনি কুফায় আসেন, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করব। কিন্তু না হোক, চক্রান্ত করে করে চিঠি দিয়ে আমার হুসাইনকে মক্কাতুল মুকাররমা থেকে বাইর করে কুফায় যখন নিয়ে গেছে, কুফায় যাওয়ার পর আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে কি ব্যবহার তারা করলো। কারবালার জমিনের চতুর্দিকে তারা ব্যারিকেড দিয়ে রাখলো। কারবালার জমিনের পানি, কারবালার জমিনে তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। কারবালার জমিনে পানি বন্ধ করে দিল। ২২,০০০ এজিদের সৈন্যরা আয়েশা ব্যারিকেড দিল। ইমাম হোসেন বলে, আমার সাথে তোমাদের কি এমন ব্যবহার করতেছ? ৩টা প্রস্তাব দিলেন, একটাও তারা মানল না। ইমাম হোসেন তারা দুর্ব্যবহার শুরু করে দিল। কবির ভাষায় লেখে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेजबानी, 72 प्यासो कहे बंद पानी। আমার হুসাইন বলেন, কেমন ব্যবহার তোমরা করতেছো রে? দাওয়াত দিয়ে আমারে তোমরা আইনা পানি বন্ধ করে দিছো, আমার সাথে মন্ত্র ব্যবহার করতেছো। বাবারা আমার, বন্ধুরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি
তারা পানি বন্ধ করে 3 দিন পার করে দিল, পানি বন্ধ করে রাখলো। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে কোনো পানি নেই। হযরতে বিবি সাহারা বানু ডেকে ডেকে বলে, ও ইমাম হুসাইন গো, তাবুর মধ্যে কোনো পানি নাই, যদি একটু পানির ব্যবস্থা করতেন, দুধের শিশু আলী আসগরের বড় কষ্ট। 3 দিন হয়ে গেছে পানি নাই। আমার ইমাম হুসাইন আলী আসগরকে কোলে লইয়া সৈনিকের সামনে দাঁড়ালেন। সৈনিকেরা, একটু পানি আমাকে না যদি দাও রে, আমার ইমাম আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করো। 1 মস্ত পানি দাও, আমার আলী আসগর 6 মাসের শিশু পানির দ্বারা বড় কষ্ট পাচ্ছে। 3 দিনের ক্ষুধার্ত পিপাসার্ত আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এজিদের পক্ষ থেকে একটা তীরের মধ্যে বিষ মাখায়া আমার হুসাইনের দিকে যখন তীরটা চারলো, তীরটা আসি আমার ইমাম হুসাইনের গায়ে না লাইগা আলী আসগরের বুকে গাইটা গেছে। জবানটা খুলিয়া কন্যা নাউজুবিল্লাহ। বিষ মাখানো তীর যখন বুকে লাগছে, 6 মাসের কলিজার টুকরা সন্তান আলী আসগর, দুধের বাচ্চা, পিনকি দিয়ে রক্ত বের হয়েছে। 20 মাখানো তীরের আঘাত খায় আলী আসগর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মাওলা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে কোলে লইয়া তারপর ভিতরে যখন আসলেন, সাহারা বানু কয়, দাও গো আমার আলী আসগর, পানি পান করাইছো বুঝি ঘুমাই গেছে, কোন লড়াচড়া নাই। আমার ইমাম হুসাইন কয়, না গো, আলী আসগর দুনিয়ার পানি পান করে নাই, আলী আসগর জান্নাতের হাউজে কাউসারের পানি পান করেছে। আলী আসগর শহীদ হয়ে গেছে গো। আমার আলী আসগর নাই গো, আমি আসগর নাই। সাহারা বানু দুইটা হাত বাড়াই দিছে, দাও আমার আলী আসগর আমার খুলে দাও। ওই বুঝি রে শোনা যায় রে সাহারা বানুর রোনা জারি। ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতমজারি। আয় রে আসগর মার খুলে আয়, কাঁপি তোরি হৃদয় শীতল করি। আলী আসগরকে কোলে লইয়া হযরতে বিবি সাহারা বানু কাঁদতেছিলেন গো। ইমাম কাসেম দৌড়ে আসলেন, কি হয়েছে মা? মাগো আপনি কাঁদেন কেন গো মা? তাকায়া দেখেন দুধের ভাই আলী আসগর 6 মাসের শিশু আলী আসগর শহীদ হয়ে গেছে। মুহররমের চাঁদের 10 তারিখ জুমাবার দিন কারবালার জয় ময়দানে আমার ইমাম কাসেম প্রবেশ করলেন। এজিদের 5000 সৈন্যের মোকাবেলায় যুদ্ধ করে করে আমার ইমাম কাসেম শহীদ হলেন। আব্বা সালামদার শহীদ হয়ে গেলেন। ওয়াদি মাদিয়া নামক জায়গার মধ্যে আরেকজনের মাজার আছে, যার নাম জাবালে মুহাল্লাদ। একদম লোক নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক আশিক ছিল, যার নাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব শহীদ হয়েছে গো। আব্দুল ওয়াহাব মাত্র 17 দিন বিয়া করছে, মাত্র 17 দিন, কিন্তু কারবালার জমিনে যাইয়া আমার নবীর আহলে বায়াতের প্রেমে শহীদ হয়েছে। একমাত্র মেয়ে, মায়ের সন্তান, একমাত্র মায়ের সন্তান আব্দুল ওয়াহাব। মা কয়, বাবা মা তুমি আমার ইমাম হুসাইন কারবালার জমিনে বিপদে পড়ছে, ফুল তুমি আর বাড়িতে থাকতো না, তুমি কারবালার জমিনে চলে যাও। বড় করে কইবেন নি সুবহানাল্লাহ। বিয়া করছে কদিন,
17 দিন বিয়া করছে। কয়দিন হয়েছে? মাত্র 17 দিন হয়েছে বিয়া করছে। মার একমাত্র ছেলে, আর সন্তান আদিও নাই, স্বামী নাই। ওই একটা ছেলের মা স্বামী হারা, ওই ছেলেটার দিকে তাকাইয়া মা জিন্দিগি কাটাইয়া ওই ছেলেটারে বড় করছে। আর করবালার ময়দানের দিন কয় ফুট তুমি যাও করবালার ময়দানে বড় করে কন্যা। তো মার আদেশ পাইয়া আব্দুল ওয়াহাব 17 দিনের নতুন বধূ 17 দিন মাত্র হইছে গেছে বিবির কাছে। বিবি গো, এখনো তোর হাতের মেহেদি শুকায় নাই রে বিবি, এখনো হাতের মেহেদি যায় নাই বিবি গো। কত আশা লইয়া তুই আমার ঘরে আসছিলি, মনের মধ্যে কত আশা ছিল, কল্পনা জল্পনা ছিল, সংসার সাজাবি। ও বউ, স্ত্রী গো, পরিবার তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি, বিদায় দেখো। ও বিবি, বিদায় দে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, 17 দিন হইছে বিয়া হইয়া তোমার ঘরে আসছি, ভালো করে 2-4টা কথাও তোমার সাথে আমার হয় নাই। প্রাণের স্বামী, তবে আমার শাশুড়ি আম্মা যখন আপনারে করবালার জমিনে যাওয়ার জন্য বিদায় দিয়েছে গো, তাছাড়া দেখো আমি আমার হাতের বালাগুলি, কানের দুলগুলি, আমার গলার হার, দেওয়ার জাতি সব আমি কইলা বাক্সের মধ্যে রাখছি গো বিবি, বাক্সের মধ্যে রাখছি গো আমার প্রাণের স্বামী। আমি আমার মন থেকে গো তুমি স্বামীরে বিদায় দিলাম, আমি বিধবা হব, আমার কোনো দুঃখ নাই। তবে আমি কারবালার ময়দানে আপনারে পাঠাইয়া আমার অন্তরে যে আগুন জ্বলবে, ওই আগুন কারবালার ময়দানে পাঠানো আগুন, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ আমার একজন শহীদের বিবি বলে ডাক দিবে, আমি আমার কলিজার আগুন ওই দিন ঠান্ডা হয়ে যাবে। আপনি আহলে বায়াতের ভালোবাসায় শহীদ হবেন, এটা আমার জীবন ধন্য। তাহলে আমি যাই। আব্দুল ওয়াহাব কারবালার ময়দানে যায় প্রবেশ করলো। আব্দুল ওয়াহাব শাহাদত বরণ করলেন। প্রায় 116 জন শাহাদত বরণ করেছেন। বাকি আছেন কারবালার জমিনে মুমিন পুরুষ মাত্র 2 জন। একজন হলেন হযরত ইমাম হুসাইন, আর একজন হলেন হযরত জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন বারবার বিছানা থেকে দাঁড়ায়, কারবালার ময়দানে প্রবেশ করবেন। মারা হুসাইন ডাক দিয়ে বলে, জৈনুল তুমি দাঁড়ায়ও না, তুমি কারবালার জমিনে প্রবেশ করতে পারবা না, অনুমতি দেওয়া হবে না। কারণ জৈনুল রে, তুমি যদি কারবালার ময়দানে যায় শহীদ হইয়া যাও, তাইলে আমার নবীজির বংশ জমিনে জারি থাকব না। ময়ূরনা ময়ূরনা রে জয়না, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জোর খাইয়া, আমি হোসাইন শহীদ হব কারবালায়, হায় রে হোসাইন শহীদ কারবালায়। জয়নাল তুমি বন্দি গইবা ইয়েজিদের জেলখান, জয়নাল তুমি বন্দি গইবা ইয়েজিদের। ময়ূরনা ময়ূরনা গো জয়না, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে
নবীর বংশ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা নিষেধ করে আমার হুসাইন যখন কারবালার জমিনে প্রবেশ করলেন, বৃষ্টির মতো এজিদের 22,000 সৈন্যদের মধ্য থেকে তীর গুলি আসতেছিল গো। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে 132টা তীর লেগেছে। একটু বড় করে আল্লাহু আকবার। জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজ আদায় করার পর সীমার যখন আমার মাওলা হুসাইনকে জমিনের মধ্যে শুয়ায়া দেয়, আমার হুসাইনের গর্দান মুবারকটা কাটতেছিল তরবারি দিয়া। আমার ইমাম হুসাইন 3টা ডাক দিয়েছিল কারবালার জমিনে, নানা গো নানা গো নানা গো বলিয়া বলিয়া। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন রে, আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানায় কাবা চত্বরের মধ্যে, কানায় কাবা চত্বরের মধ্যে হেলান দিয়ে বসে আছে আমার ইবনে আব্বাস। ইবনে আব্বাস দেখতেছে স্বপ্নে আমার দয়াল নবী রহমতুল নবী হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক লাগানো। আমার মাওলা হুসাইনের রক্ত মুবারক হাতের মধ্যে, আমার নবীর দাড়ি মুবারকে জামা মুবারকে রক্ত মাখানো মাটি। আমার নবীজি পেরেশানের হয়ে দৌড়াইতেছেন গো। মক্কাতুল মুকাররমার দিকে নবী দৌড়ায়া দৌড়ায়া আসতেছেন। হযরত ইবনে আব্বাস কয়, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে কোনোদিন আপনি নবীরে দৌড়াইতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে গো নবী, আপনি তো এইভাবে জীবনে কোনোদিন জিন্দেগিতে দৌড়াইতে দেখি নাই। আমার নবী কয়, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস, মক্কা শরীফে মক্কা নগরীতে এলান করে দে রে, জানা দে আমার হুসাইন দুনিয়ায় নাই রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইবনে আব্বাস, আমার হুসাইন নাই রে, আমার হুসাইন নাই। আমি আমার হুসাইনের রক্ত মুবারক লইয়া আমি আমার আল্লাহর দরবারের দিকে যাচ্ছি রে। আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। আমার হুসাইন যখন আমার নানা গো কইয়া ডাক দিছে রে ইবনে আব্বাস, আমি রহমতুল্লিল আলামিনা মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালার জমিনে প্রবেশ করিয়া আমার হুসাইনের লাশ আমি জড়াইয়া ধরছি। আমার হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক আমার দাড়িতে লাগছে, আমার গায়ে লাগছে। আমি আমার হাতে হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছি রে। ইবনে আব্বাস, খবর দে আমার হুসাইন জমিনে নাই, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুসাইন আমার শেষ ডাক দিয়া গেছে রে। আমার হুসাইন আমার নানা গো কইয়া ডাক দিছে। কিতাবে লেখে হুসাইন নবীর 3টা ডাক দিছে, নানা গো নানা গো নানা। আখেরি সালাম লো ওহে নানা জান, আপনারই হোসেন শহীদ কারবালার ময়দান, আপনারই হোসেন শহীদ কারবালার ময়দান। কারবালার ময়দানে আয়েশা দিলাম গলা কাটাইয়া, কারবালার
ডানে আইসা দিলাম গলা কাটাইয়া আর নায়া শিব পীরে আর নায়া শিব পীরে মদিনা মুখাম আপনারে হো শহীদ জয় গো কারবালার ময়দান আপনারে হো শহীদ জয় গো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক আলোচক হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জি মাদ্দাজিল্লুহুল আলী, আমার ভাইজান তাশরিফ এনেছেন। আমার ভাইজান চলে আসবেন, আমরা হুজুরের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যারা বাহিরের রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বসেন। আমরা যেন আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করতে পারি, আহলে বায়াতের প্রতি মহব্বত রাখতে পারি। আহলে বায়াতের মহব্বতই আমাদের নাজাতের পথ। যেরকম সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতের দামান ধরে আমরা দুনিয়ার থেকে যেতে চাই। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলে আমিন। ভবিষ্যতে দেখা হলে আলোচনা হবে। আজকে এখানে রাখলাম। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামী বছর মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? তো 2-1 মিনিটে আমি একটু আপনাদের কাছ থেকে কিছু চাইবো, যে প্যান্ডেল মাইক এগুলো দরকার আছে না নাই? কথা বল না, আসেনিও আসেননি এমন কোন ভাই যে হুজুর আমি আহলে বায়াতের ভালোবাসায় আগামী বছর মাহফিলের জন্য 10